হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলের এক্সপেরিমেন্টাল ভিডিওর নতুন আরো একটি পর্বে। তো বন্ধুরা, তখন কি হবে যখন বুলেটকে ফায়ার করা হবে বরফের উপরে? তখন কি সেই বুলেটটি বরফকে ছিদ্র করে ফেলবে নাকি অন্য কিছু হবে? আর বন্ধুরা, তখন কি হবে যখন হাইড্রোলিক প্রেস দিয়ে স্যামসাং মোবাইলের উপরে চাপ দেওয়া হবে? তখন কি সেই মোবাইলটি হাইড্রোলিক প্রেসের চাপ সহ্য করতে পারবে নাকি একেবারে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে? তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 3, ফায়ার বুলেট ইন আইস। বন্ধুরা, গান থেকে বুলেট ফায়ার করার পর সেই বুলেটটা যে কতটা পাওয়ারফুল হয়ে যায় সেটা তো আপনারা সবাই জানেন। আর আপনারা এটাও জানেন একটি বরফের খণ্ড কতটা মজবুত হয়ে থাকে। তো বন্ধুরা, তখন কি হবে যখন নদীতে জমাট বাঁধা বরফের উপরে বুলেট ফায়ার করা হবে? তখন কি সেই বুলেটটি বরফকে ছিদ্র করে দিবে নাকি অন্য কিছু হবে? তো চলুন এই এক্সপেরিমেন্ট থেকে দেখে আসি। তো প্রথমে এই এক্সপেরিমেন্টটি করার জন্য বরফের জমাট বাঁধা একটি নদীর উপরে যাওয়া হয়। এরপর একটি পিস্তল দিয়ে যখন এই বরফগুলোর উপরে ফায়ার করা হয় তখন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বুলেটটি বরফের উপরে আঘাত করার পর সাথে সাথে সেটা ঘুরতে থাকে। আর বন্ধুরা, আপনারা তো দেখতে পাচ্ছেন এই বুলেটটি লাটিমের মতো অত্যন্ত দ্রুততার সহিত ঘুরতে থাকে, আর যেটা অনেকক্ষণ পর্যন্ত ঘুরতে থাকে। আর বন্ধুরা, আপনারা তো এটা দেখতে পাচ্ছেন এই বুলেটটি এই বরফের কতখানি ছিদ্র করে দিয়েছে। নাম্বার 2, মসকিটো র্যাকেট ভার্সেস পেট্রোল। বন্ধুরা, ভিডিওতে দেখানো কোনো এক্সপেরিমেন্টই আপনারা বাসায় ট্রাই করার চেষ্টা করবেন না, কারণ এগুলো আপনার জন্য অত্যন্ত বিপজ্জনক হতে পারে। এগুলো শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্যই দেখানো হচ্ছে। তো প্রথমে এই এক্সপেরিমেন্টটি করার জন্য একটি র্যাকেট নেওয়া হয়, যে র্যাকেট দিয়ে সাধারণত মসকিটো অর্থাৎ মশা মারা হয়। আর আমার মনে হয় আপনাদের সবার বাসায় এই ধরনের একটি র্যাকেট রয়েছে। তো বন্ধুরা, এরপরে এই এক্সপেরিমেন্টটি করার জন্য এক বোতল পেট্রোল নেওয়া হয়। আর এরপর যখন বোতল থেকে পেট্রোল গুলোকে এই র্যাকেটের উপরে ঢেলে র্যাকেটটাকে অন করা হয় তখন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সাথে সাথে র্যাকেট থেকে আগুন ধরে যায়, আর পেট্রোলের কারণে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। তো বন্ধুরা, র্যাকেটের সাথে পেট্রোল সংস্পর্শের কারণে এই র্যাকেটের মধ্যে একটি শর্ট সার্কিট তৈরি হয়, আর এই শর্ট সার্কিটের কারণে ছোট একটি আগুনের ফুলকি তৈরি হয়, আর সেখান থেকে পেট্রোলের সংস্পর্শে এসে আগুন ধরে যায়, আর যার ফলে দাউ দাউ করে সেখানে আগুন জ্বলতে থাকে। তো বন্ধুরা, আপনার এই ধরনের ট্রিক্স কোন সময় জানা ছিল কিনা তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই এক্সপেরিমেন্ট দেখার ফলে আপনার এটা শিক্ষণীয় হলো যে কখনোই পেট্রোলের কাছে এই ধরনের মসকিটো র্যাকেট ব্যাট কখনোই নিয়ে যাবেন না, আর নিয়ে গেলে তো কি ধরনের বিপদ ঘটবে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। নাম্বার 1, হাইড্রোলিক প্রেস ভার্সেস স্যামসাং। বন্ধুরা, বর্তমানে স্যামসাং এর সবচেয়ে পপুলার মোবাইল হচ্ছে স্যামসাং S22 আলট্রা। কিন্তু বন্ধুরা, এটা এত এক্সপেন্সিভ যে কোনো ইউটিউবারই হাইড্রোলিক প্রেসের নিচে এত দামি মোবাইল রেখে চাপ দিতে চাননি। তো এই জন্য সে ধরনের ভিডিও আমি অনলাইন প্ল্যাটফর্মে খুঁজেও পাইনি। তো এই জন্য হাইড্রোলিক প্রেসের নিচে একটি স্যামসাং S9 মোবাইল রেখে চাপ দেওয়া শুরু করা হয়। আর বন্ধুরা, আপনারা তো তখন দেখতে পাচ্ছেন হাইড্রোলিক প্রেসের চাপে স্যামসাং S9 মোবাইলের ডিসপ্লেটি বাইরে বেরিয়ে আসে, আর সেটা চ্যাপটা হতে থাকে। স্যামসাং মোবাইলকে যখন পুরোপুরি চাপ দেওয়া শুরু করে দেয় তখন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন স্যামসাং মোবাইল থেকে ধোঁয়া বের হতে থাকে, আর সেখান থেকে আগুনের ফুলকি বের হতে থাকে। আর পুরোপুরি চাপ দেওয়ার পর সবাইকে অবাক করিয়ে দিয়ে এই স্যামসাং মোবাইলের মধ্যে আগুন ধরে যায়, আর যেটা আশেপাশে ছড়িয়ে যায়, আর যেটা দেখতে অনেকটা ভয়ানক লাগছিল। তো বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারছেন একটি স্যামসাং মোবাইল কতটা পাওয়ারফুল হয়ে থাকে। আমার মনে হয় না যে অন্যান্য মোবাইলকে হাইড্রোলিক প্রেস দিয়ে চাপ দেওয়ার পরে সেখান থেকে এত পরিমাণে আগুন বের হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের 3টি অসাধারণ এক্সপেরিমেন্ট। এই 3টি এক্সপেরিমেন্ট থেকে আপনার কাছে কোন এক্সপেরিমেন্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।